ভারতের এবারের লোকসভা নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট সংখ্যাগরিষ্ঠতা না পেলেও আলোচনার শীর্ষে। বিশেষ করে কংগ্রেসের ফল নিয়ে আলোচনা এখন তুঙ্গে। ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দেয়া এক সময় সবচেয়ে বড় এই দলটি প্রায় নিশ্চিহ্ন হতে বসেছিল, তারাই আবার ফিনিক্স পাখির মতো উঠে দাঁড়ালো। হিন্দু জাতীয়তাবাদী নেতা মোদির অপ্রতিরোধ্য যাত্রা কিভাবে রুখলেন রাহুল গান্ধী, জানব রিপোর্টে। 2014 ও 2019 সালের দুটি লোকসভা নির্বাচনেই বিজেপি যে দারুণ ফল করেছিল, সেখানে ক্রমাগত অবনতি হয়েছিল কংগ্রেসের। প্রথমবার মাত্র 44টা আসন পেয়েছিল কংগ্রেস, আর দ্বিতীয়বার 52টি আসন পায় দলটি। 2014 সাল থেকে কংগ্রেসের যে পতন হয়েছিল তার প্রধান কেন্দ্রই ছিল হিন্দি বলয়। গুজরাট থেকে রাজস্থান, বিহার থেকে ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ সর্বত্র মোদির পক্ষে জনজোয়ার বয়ে গিয়েছিল সে সময়। যে হিন্দি বলয় থেকে ভোট হারিয়েছিল কংগ্রেস, 2024 সালের নির্বাচনে সেখানেই আবার ধীরে ধীরে উত্থান হয়েছে কংগ্রেসের। পাশাপাশি দক্ষিণ ভারতে কংগ্রেসের গ্রহণযোগ্যতা বেড়েছে। তেলেঙ্গানা ও কর্ণাটকে শাসক দল হওয়ার সুবিধাও কিছুটা হলেও পেয়েছে কংগ্রেস। বিশ্লেষকরা বলছেন, কংগ্রেসের এই নাটকীয় উত্থানে বড় কৃতিত্ব রাহুল গান্ধীর। অথচ দীর্ঘদিন তাকে চরম অপমানজনক ভাষায় কটাক্ষ করেছে বিজেপি নেতারা। ক্ষমতাসীন দলের শক্ত ঘাঁটি উত্তরপ্রদেশেও অভূতপূর্ব সাফল্য দেখিয়েছেন নেহেরু গান্ধী পরিবারের এই উত্তরসূরি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘৃণা ও ভয়ের রাজনীতির বিরুদ্ধে দেশব্যাপী ভারত জোড়ো যাত্রা করে তিনি কংগ্রেসকে উজ্জীবিত এবং নিজের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। অথচ গত 10 বছর ধরে বিরোধীদের সবচেয়ে বিশিষ্ট মুখ হিসেবে তিনি নরেন্দ্র মোদী ও অন্যান্য বিজেপি নেতার আক্রমণের লক্ষ্যবস্তু হয়েছেন। বিশ্লেষকরা বলছেন, রাহুল শুধু দলকেই সংগঠিত করেননি, বরং বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের আদর্শিক অবস্থানকে ক্রমাগত স্পষ্ট করেছেন। যেন মনে হচ্ছে এই প্রথম তিনি সত্যি আবির্ভূত হয়েছেন। কেমব্রিজ শিক্ষিত রাহুল অবশ্য প্রায় বলেছেন, তিনি মোদির বিজেপির বিরুদ্ধে যুদ্ধ করছেন শুধু ক্ষমতা দখলের জন্য নয়, বরং দলটি ও তার আদর্শ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের হিন্দুত্ববাদী চরিত্রকে পরাজিত করার জন্য। সৃষ্টি ঘটক, ৭১।